আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ভাইরা আমার, আল্লাহ পাকের লাখ লাখ শুকর, মেহেরবান আল্লাহ। অনেক সাফারিং এর পরে আল্লাহ আমাদের পরে দয়া করছেন। আমার এই বাংলাদেশের জনগণের পরে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করছেন। জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছিল। জনগণ বিব্রত অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দিশেহারা হচ্ছে। জনগণের পরে জুলুম নির্যাতন বিভিন্নভাবে শোষণ করে করে এই দেশের নেতা কর্মী, ক্ষমতাশীল নেতা কর্মীরা সম্পদের পাহাড় করে দিয়েছে। উন্নয়নের নাম করে বিভিন্ন খাতে লুটপাট করেছে। এই খাতকে শো করে তারা দ্বিগুণ অর্থ লুটে নিয়েছে। বিভিন্নভাবে জনগণকে করের দ্বারা জর্জরিত করেছে। কোনো জবাবদিহিতা ছিল না, কোনো প্রতিবাদ ছিল না। জনগণ প্রতিবাদ করতে পারত না জেল জুলুমের ভয়ে। একনায়কতন্ত্র কায়েম করছিল হাসিনা সরকার, কিন্তু তার ইতিহাস জানা ছিল। যুগে যুগে জালেম শাসক যখনই এসেছে এবং কিছুদিন দৌরাত্ম্য করার পরে আল্লাহ পাকের সর্বগ্রাসী আযাবে তার নাস্তানাবুদ হয়ে পরাস্ত হয়েছে। ইতিহাস তার সাক্ষী। কারণ এই জমিন আল্লাহ পাক যেহেতু এই জমিনকে সৃষ্টি করেছেন, জমিনবাসীকে সৃষ্টি করেছেন, সেহেতু আল্লাহ পাকেরই দায়িত্ব এই জমিনের নিজামকে ঠিক রাখা, আল্লাহ পাকের সৃষ্ট মানবকুলকে রক্ষা করা। কিন্তু মানুষের পাপের কারণে, দুশ্চরিত্রের কারণে আল্লাহ পাক পানিশমেন্ট হিসাবে এই ধরনের জালেম শাসককে আল্লাহ মানুষের উপর বসায় দেন। এই পৃথিবীতে মানুষের বদ আমলের কারণে বিভিন্ন ভাবে একটার পর একটা আযাব জমিনে অবতীর্ণ করতে থাকে। কখনো প্লেগ, কখনো কলেরা মহামারী, কখনো বা আমরা দেখেছি অতীতে বসন্তের মতো মহামারী। এইরকম ভাবে বিভিন্ন, যেমন করোনা ভাইরাস, লেটেস্ট যে বিপদ, ডেঙ্গু মহামারী, সাইক্লোন, প্লাবন, অনাবৃষ্টি, এইগুলি আল্লাহ পাকের অসন্তুষ্টির, শাসনের, পানিশমেন্টের আযাব, আল্লাহ পাকের প্রভান্বিত হওয়ার আলামত। ঠিক তদ্রূপ জালেম শাসকও আল্লাহ পাকের আযাব, এটাও আল্লাহ পাকের তরফ থেকে মানব কুলের পরে আযাব হিসেবে অবতীর্ণ হয়। যখন নাকি জুলুম করতে করতে চরম সীমায় পৌঁছে যায় এবং মুসলিমের হাহাকার আল্লাহ পাকের আরশ কাঁপিয়ে ফেলে, তখন আল্লাহ পাক ধরে ফেলেন। ইতিহাস তার সাক্ষী। সপরিবারে শেষ। পরবর্তীতে দেখা গেছে, পরবর্তী প্রশাসক আসছে, হুকুমত আসছে, সেটাও দেখা গেছে কিছুদিন পরে নেতা কর্মীরা লুটা শুরু করছে। এই দল আল্লাহ পাক ক্ষমতাচ্যুত করার পরে আওয়ামী লীগ সরকার আসছে। আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কাহিনী বলার অপেক্ষা রাখে না। কোনোদিন এই হাসিনা গভর্নমেন্ট মানুষের মাথার উপর থেকে নামবে এটা কল্পনাও করত না, এবং সেই সূচনাও দেখা যায় না। এমন একটা সামান্য বিষয় থেকে দেশের জনগণ একটা ইস্যু খুঁজে পেয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের তরুণ, এই নব প্রজন্মের তরুণেরা, সাহসী ছাত্ররা আন্দোলন করে বৃহত্তর আন্দোলনের রূপ দেওয়ার দ্বারা জন রোষ প্রকাশিত এবং বিকশিত হয় এবং গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়। এই আসমানের ফেসালা। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, অত্যন্ত করলে বৃত্তান্ত ঘটে, সেটাই হয়েছে। পচা শামুকে পা কাটে, কোথায় বলে পচা শামুকে পা কাটে। সামান্য একটা ইস্যু, বৈষম্য, এই বৈষম্য থেকেই এই সরকারের পতন ঘটেছে। অতীতে বৃহত্তর আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দলেরা, কিন্তু তাদের সৎসাহসের অভাবে তারা আন্দোলন থেকে পিছিয়ে গেছে। তার কারণ হলো তারাও তো পাওয়ারে থাকার সময় দুর্নীতি করছে, স্তূপীকৃত মাল তারাও কামাই করছে, জনগণের সম্পদ এরাও লুটছে, যার কারণে তাদের
এই পরিণতি হয়েছে। 17 বছর তারা বোকা ফাঁকা থেকেছে, এখন তাদের সুযোগ করে দিছে নূতন প্রজন্মের সৎ সাহসী ছাত্র। তাদের মধ্যে রূপ নাই, তাদের মধ্যে দৃঢ় প্রত্যয় ছিল। এরাও এই সরকারের, ভোটবিহীন সরকারের দুর্নীতি এরা মর্মে মর্মে উপলব্ধি করেছে। গুলিকে ভয় পায় নাই, আন্দোলন তুঙ্গে তুলেছে তারা। হাসিনা গভর্নমেন্ট মনে করছে কিছু লোক গুলি করে মেরে ফেললে আন্দোলন স্তব্ধ হয়ে যাবে, কিন্তু দেখা গেছে ছাত্র আন্দোলন উত্তর বেড়ে যাইতেছে। বাড়তে বাড়তে ছাত্রদের সৎসাহসের কারণে, যেহেতু তারা দুর্নীতিবাজ না, তারা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, সেই জন্য আল্লাহ পাক তাদের মধ্যে অসীম সাহস তাদের অন্তরে দান করেছে এবং আন্দোলনকে ঘনীভূত করেছে। ক্রমান্বয়ে জনগণ তাদের সৎসাহস দেখে, তাদের এই আত্মত্যাগ দেখে জনগণ ঝাঁপায় পড়েছে। দলমত নির্বিশেষে পরবর্তীতে সবাই ঝাঁপায় পড়ছে। কিন্তু অতীতে তো কোনো নেতাকে দেখা যায় না। নেতারা তো প্রাণ ভয়ে রাজপথে নামতেই সাহস পাইত না। কিছু আন্দোলন করেছে তৃণমূলের কর্মীরা, কিন্তু দলমত নির্বিশেষে কেউ আন্দোলনে ঝাঁপায় পড়ে। তার কারণ হইল কারো প্রতি কারো, কোনো দলের প্রতি কোনো দলের সহমর্মিতা এবং সুস্পষ্টতা ছিল না। কারণ এটা আত্মত্যাগের অভাব ছিল। কিন্তু উদীয়মান ছাত্র সমাজ, তাদের মধ্যে কোনো পদের লোভ, সম্পদের লোভ বা তাদের মধ্যে লুটপাটের ইতিহাস না থাকার কারণে তারা বিদ্যুৎ উৎসাহী ছিল। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন, এই জন্য তারা গুলিকে ভয় পায় নাই, বরং আন্দোলন তুঙ্গে তুলেছে। পরবর্তীতে জনগণ জানাইছে। কিন্তু এই কথা সকলকে স্বীকার করতে হবে, এটা সাধারণ ছাত্রদের কৃতিত্ব এবং আল্লাহ এই উম্মার পরে এই দেশের জনগণের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহের এই বহিঃপ্রকাশ। নয়তো দলমত নির্বিশেষে পরবর্তীতে জনগণ চাপায় পড়ল, এটা আল্লাহ পাকেরই এটা করাইছেন। মানুষ যেহেতু এই জালেম শাসকের এবং উপর থেকে নিম্ন পর্যায়ের নেতা কর্মীরাও পর্যন্ত এমন ভাবে জুলুম করছে এবং জনগণকে শোষণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নিয়েছে। এক একটা নেতা কর্মী 4টা-5টা করে বাড়ি, বস্তার টাকা তাদের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। জনগণের রক্তের টাকা, কামাইয়ের টাকা তারা শোষণ করে সম্পদের পাহাড় করছে। একটা সচিব পর্যন্ত সে বেতন কত পায়? আমার জানা মতে আমার এক বন্ধু সচিব 2টা বাড়ি করছে, অট্টালিকার মতো 2টা বাড়ি করছে, সে বেতন কত পায়? তাইলে প্রত্যেকে যদি সরকারের ছত্র ছায়ায় যদি এত সম্পদ লুটে নেয়, জনগণ পাবে কেমনে? জনগণ খাইব কেমনে? চলবে কেমনে? শব্দ বোয়ালরাই সব খেয়ে ফেলছে, রাঘব বোয়ালরাই তো সব খেয়ে ফেলছে, সম্পদের পাহাড় করছে। এগুলি তো স্পষ্ট জনগণের চোখের সামনে। এগুলি আমাকে বলার অবকাশ রাখে না। আপনারা পেপারে দেখছেন, খবরে আপনারা বিভিন্ন মিডিয়ার খবরে আপনারা দেখতেছেন, শুনতেছেন কি যে লুটপাট করছে। এইভাবে এইগুলি তো আল্লাহ পাকের সর্বাগ্রাসী আযাবে তারা এইভাবে গ্রেপ্তার হয় নাই। তাদের বিচার হওয়া দরকার এবং তাদের এই বিচার, তাদের এই পানিশমেন্ট দেখে পরবর্তীতে যে সকল নেতা কর্মী আসবে তারা যেন সবক হাসিল করে, এরা যেন সংশোধন হয়। আগের মতন যে লুটপাটের মানসিকতা, সেইগুলি ছেড়ে দিয়ে যেন তারা সংশোধন হয়ে যায়।
মায়ের সকলের জন্য, আল্লাহর মায়ের সকল দুর্নীতিগ্রস্তর জন্য আসবেই আসবে। অতীতে বিএনপি কেন ক্ষমতা হারাইছে? তাদের কি ভুল ছিল না? এগুলি তো আমরা বিভিন্ন সংবাদে আমরা জানতে পারছি তারা যে কি করছে। এই কারণে নেতাকর্মীরা এই জালেম আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করা আন্দোলনে সৎসাহসী হয়ে উঠতে পারে না। করছে কিছু আন্দোলন সাধারণ কর্মীরা, নেতারা তো ভয়ে রাজপথেই নামতে রাজি না। কিন্তু যখন ছাত্র জনতা যখন নাকি এই জালেম শাসককে ক্ষমতাচ্যুত করতে সফল হয়েছে, এখন তাদের আত্মত্যাগ, তাদের এই অর্জিত দ্বিতীয়বারের সেই স্বাধীনতা ফসল ভোগ করার জন্য বড়ই তৎপর। কিন্তু এই দেশের জনগণের ভাগ্যের বিড়ম্বনা এটা বোধহয় শেষ হওয়া নয়। কেন? এই দেশের জনগণের চরিত্র ঠিক হয় নাই। জনগণের চরিত্র ঠিক হয় নাই। লোক কোনো জাতি যতক্ষণ পর্যন্ত নিজের চরিত্র সংশোধন না করবে ততক্ষণ এই জাতির কোনো সুশাসক আল্লাহ নিযুক্ত করেন না। আর জনগণের চরিত্র খারাপ, এরা মেজরিটি দেখে। আরে বেটা, মেজরিটি কেন দেখো? তুমি দেখবা নেতারা সব কিনা, কিন্তু এই হিতে জ্ঞান নাই। মানে সব উপর নিচ পর্যন্ত যারা লেগে থাকে সবগুলি কেউ পদের লিপসা, কেউ বা গদির লিপসা, কারো বা বিভিন্ন স্বার্থ সিদ্ধির আশায় ওই নেতারে জড়ায় ধরে। আর এই দেশটা শাসনটা সীমিত পারিবারিক তান্ত্রিক হয়ে গেছে। হয় এই পরিবার, না ওই পরিবার, হয় এই পরিবার, না ওই পরিবার। আমি মনে করি নতুন সরকারে সকলেই ধারণা করতে পারে কে আসবে। যদি বিভিন্ন সাফারিং এর পরে সে সংশোধন হইতেও পারে অতীতের। তারপরে যে গত ক্ষমতাসীন জুলুম নির্যাতন করেছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা কথা সে মর্ম উপলব্ধি করার কারণে সে যদি সংশোধন হইতেও পারে। কিন্তু আমরা তো এই দেশেরই নাগরিক, সকলের ইতিহাসে আমরা জানি। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রত্যেক নেতাদের ইতিহাসই জানি কে কি করছে। এইভাবে তো আর দোষ আসে না, তার পিছনে যৌক্তিক কারণ আছে। এখন হয়তো সংশোধন হয়েও থাকতে পারে। নির্লোভ প্রশাসন চাই, জনগণও চায় নির্লোভ প্রশাসন। যখন লোক চলে আসবে তখন জনগণের উপর একটা আযাব হিসাবে অবতীর্ণ হয় সেই গভর্নমেন্ট। জানি না বাংলাদেশের এই জনগণের আনন্দ কতদিন স্থায়ী হয়, কতদিন স্থায়ী হয় জানি না। সকল মানুষ আনন্দিত, সকল মানুষ যেন হাফ ছেড়ে রক্ষা পেল, এমনই অবস্থা দেখতেছি। গ্রামে গঞ্জে পর্যন্ত বিজয় মিছিল, যেটা ৭১-এ দেখেছি। সেই সবক নিতে হবে। আল্লাহর মায়ের আসবেই আসবে যদি চরিত্র ঠিক না হয়। যুগ যুগ ধরে ইতিহাস তার সাক্ষী। জনগণকে কান্দাইলে নেতাদেরকেও কাঁদতে হবে। এখন যদিও ছাত্রদের এই আন্দোলনে পরবর্তীতে সব দলের কর্মীরাই ঝাঁপায় পড়ছে, কিন্তু অবদান এই অর্জন সাধারণ ছাত্রদের, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বিভিন্ন দল পরে নামছে, যখন বিজয় দেখছে তখন এরা কেন? তার কারণ তারাও তাদের নিজের কীর্তিকর্ম সম্বন্ধে সচেতন, এই জন্য তারা সাহসী হয় না। এখন তো সব নেতারা আগে, কখন নির্বাচন দিকে পাগল, তাড়াতাড়ি পাওয়ারে যাইয়া ক্ষুধা মিটাইবে। কিন্তু সতর্ক হবে, জনগণকে যেই পাওয়ারে যাইবেন আপনারা, জনগণকে কান্দাইয়েন না, তাইলে আল্লাহর মায়ের আসবেই, আপনাদের আবার আসবে। আমার মনে হয়
ডক্টর ইউনূসের ওলামাদের একটা অভিযোগ আছে, সে সুদী অর্থনীতির প্রবর্তক। এটা ছাড়া যেহেতু সে দিন বুঝে না, সেহেতু এটা তার জন্য স্বাভাবিক। কিন্তু লোকটা সৎ, আমার জানা মতে, আমার মনে বলে লোকটা কিছু করবে দেশের জন্য। তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সে যতদিন পাওয়ারে থাকবে, সে জনগণের জন্য যথেষ্ট করবে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারে যারা যারা থাকবে প্রত্যেকেই কিছু করবে। কিন্তু দলেরা তো তাড়াতাড়ি করে, কেন আমরাই উদীয়মান সূর্য, আমরাই তাড়াতাড়ি কি, আর তো প্রতিদ্বন্দ্বী নাই, তাড়াতাড়ি নির্বাচন দাও। আমার কাছে দুঃখ লাগে আলেম সমাজের মধ্যে এরা পারতেছে না কেন। এদের মধ্যে লিয়াজুর অভাব, মানে প্রত্যেকেই একজন আরেকজনের কমান্ড মানতে পারে না। এই জন্য এক দলের তেনে কত দল যে উৎপন্ন হয়। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ উনি আলেমদেরকে এই রাজনীতির মধ্যে ঢুকাইছেন। এটাও হাফিজ হুজুরের অবদান। নয়তো এর আগে শুনতাম মানে মোল্লাদের রাজনীতি এটা ইসলামে জায়েজ নাই, এই ধরনের ফতোয়া হারা দিছে। কিন্তু হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ ওলামাদেরকে এই রাজনীতির সার্টিফিকেট দিছে। এখন আর কোনো দলের কোনো রাজনীতিবিদ আলেমদেরকে মানে এই ব্যাপারে আর গালি দেয় না, এটা বন্ধ হয়েছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ওনারা এক হইতে পারে। হাফিজ হুজুরের দলটারে কয়টা খন্ড বসে দেখেন, একজন আরেকজনের অনুশাসন, কমান্ড। আমাকে সবাইকে ফলো করবে, আমার আনুগত্যতা, আমার বর্ষতা স্বীকার করবে, এই যে প্রবণতা, এই কারণে আলেম সমাজ প্রত্যেকেরই সংশোধন হওয়া দরকার, অতীতের ভুলগুলি আর যেন না হয়। তাইলে এই জমিনকে আল্লাহ পাক শান্তি দান করবে। একটা কথা বলতে আমার মন চায়, মাওলানা খালেদ সাইফুল্লাহ বরিশালের কত আসনে জানি, উনি প্রথম চেয়ারম্যান হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি উনি জনগণের এত বেশি খেদমত করছে। সাইকেল চালায় উনি ইউনিয়নের অফিসে গেছে। উনি এই সাইকেলের মধ্যে চাউলের বস্তা নিয়ে গরিব দুঃখীদের ঘরে পৌঁছাইছে নিজে। ওই উমর রাদিয়াল্লাহু টর্চ এখানে দেখা যায়। উমর রাদিয়াল্লাহু যেরকম নাকি দরিদ্র জনগণের কাছে সরকারি ত্রাণ এরকম সোয়ারের পিঠে উঠাইয়া, নিজের কাঁধে উঠাইয়া জনগণের ঘরে নিয়ে পৌঁছাই দিছে, সেটারই প্রতিচ্ছবি। এই সততায় ওই ইউনিয়নের, ওই এলাকা, ওই থানার লোকরা মানে মুগ্ধ। এমন ধরনের নির্লোভ নেতা কর্মী যদি সারা বাংলায় থাকতো, আফগানিস্তানের মতো মানে এই দেশের উন্নতি হইত। আফগানিস্তান ইতিমধ্যেই ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যেতেছে। আমার মনে হয় কয়েক বছরে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র আফগানিস্তান হয়ে যাবে। কেন? সব নেতারা তো, প্রশাসন পুরাটাই সৎ, এক পয়সা লুটপাটের এরা চিন্তাও করে না, করবে তো দূরে থাকে। জনগণের কত খুশকিসমত, ন্যায় বিচার, ন্যায় প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন পাওয়ার কারণে জনগণেরও উন্নতি হইতেছে। আল্লাহ পাক সন্তুষ্টির কারণে জমিন গুপ্ত সম্পদকে দায়ী করে দিতেছে। কিয়ামতের আগে যেমন নাকি জমিন তার ভিতরে থাকা সমস্ত সম্পদ গলায় দিবে, মানে তারই কিছু নমুনা দেখা যাচ্ছে আফগানিস্তানে। এমন সৎ প্রশাসন আপনি যদি আমাদের দেশে দান করতেন, এই দেশের জনগণ পরম সুখী হইত। পরিশেষে আমি এই দেশের জন্য দোয়া করতেছি, বহু দোয়া অতীতে করছি। আমার লোকরা বলছেন যে হযরত দোয়া করেন দেশের জন্য, জনগণের জন্য। আমি বহু দোয়া করছি এই দেশের জনগণের জন্য, দেশের জন্য,
আপনার দেশই যদি ঠিক না থাকে তাই আপনি ইসলাম কিভাবে পালন করবেন? আপনার দেশ যদি ঠিক না থাকে, আপনি যদি পরাধীন হন ওই ইংরেজদের মতো, তাইলে কিভাবে ধর্মকর্ম করবেন? যুগে যুগে আমাদের আকাবেররা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এটা আমি ধারাবাহিকভাবে মুসলমানদের সেই যুদ্ধ জয়ের কাহিনী বলতে থাকবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে সাহাবীদের এবং তাবিঈদের শাম বিজয়ের ঘটনা বেশ কিছু পর্ব আমি আলোচনা করছি। এইভাবে ধারাবাহিকভাবে হুবহু মানে কিতাব থেকে আমি পড়াশোনা করার কারণে মোতালা করে আমি এই শাম বিজয়ের ঘটনা আমি বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলাইতেছে। এবং এই শাম বিজয়ের ঘটনা শেষ করার পরে আমি মুসলিম মুজাহিদদের সঠিক ইতিহাস এই উম্মতের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে, উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। শুধু যুদ্ধ নয়, আপনি আমার এই শাম বিজয়ের মধ্যে দেখবেন সাহাবীরা যুদ্ধ ময়দানে দোয়া করছেন। আর দোয়া মুকুল ইবাদা, আর দোয়া সালামুল মুমিনিন, আর দোয়া সুলাহুল মুমিনিন। দোয়ার গুরুত্ব অনেক। সেই অসম যুদ্ধে আপনারা দেখবেন আমার বর্ণনায় আসবে সাহাবীরা যুদ্ধের ময়দানে কিভাবে দোয়া করছে, আর দোয়ার সাথে সাথে আল্লাহ পাকের সাহায্য চলে আসছে। আল্লাহ পাক এই দেশবাসী এবং জাতিকে রক্ষা করুন। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, এই জমিনের নিজাম আল্লাহ পাকই ঠিক করবেন। কিন্তু মাঝ দিয়া আমাদের চরিত্রের কারণে আপামর জনসাধারণ ভোগান্তির মধ্যে পড়ে। সেই ভোগান্তিতে যেন না পড়ে, এই জন্য নেতা কর্মীদের হুঁশিয়ার থাকা দরকার। নয়তো আপনাদের উপরও অতীতে যে দোষ গেছে, সেই দোষে আপনারা মানে আল্লাহ মাইরে আপনারা পরাস্ত হইবেন, যেমন অতীতে আপনারা হয়েছেন। কাজই আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় মানে এই দেশের জনগণ, আমি মানে কারো নাম উল্লেখ করা থেকে আমি সতর্ক ছিলাম আমার এই বক্তব্যের মধ্যে। এরপরেও মানে শাশ্বত এই দেশের কল্যাণে মানে কিছু কথা হয়তো বা সাংঘর্ষিক হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নয়তো আপনারই চিন্তা করেন, আমাদের ভুলের কথা আপনার চিন্তা করেন, কি ভুল করছেন আর এই জন্য কি পানিশমেন্ট আছে, এটা সকলে জানে, ভাঙ্গা করার কোনো দরকার নেই। আমি মনে করি আপনারা মানে যদি পাওয়ারে যান, সংশোধনী আনা দরকার। অতীতের মতো আর যেন ভুল না হয়। হ্যাঁ, গদির লোভে, টাকার লোভে মানে যেন বেপরোয়া না। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।